আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করার সময় 1, 2, 3 লাইন অনেক বড় একটি সংখ্যা, এর যোগফল কীভাবে নির্ণয় করবো হেক্সাডেসিমেল পদ্ধতিতে, তাই না? তো অনেক সহজ, লক্ষ্য করি। তো হেক্সাডেসিমেল যোগ করার সময় যদি দেখা যায় যোগ করে যোগফল 16 নিচে হচ্ছে, তো যা হবে তাই বসবে, যেহেতু 16 ভিত্তিক সংখ্যা। আর যোগফল যদি 16-র উপরে হয় তাহলে সেখান থেকে 16 বিয়োগ করব। যেমন এখানে বি এর মান হচ্ছে 11, 11 আর এই 3, তাহলে 14 হচ্ছে। বি এর মান 11 আর এই 3 যোগ করে 14 হচ্ছে। তো 14-র মান হচ্ছে ই, তাই 14-র পরিবর্তে আমরা ই লিখব। এবং 14-র সংখ্যাটি 16-র চেয়ে ছোটো, তাই 14-র পরিবর্তে এখানে ই লিখব। এখানে হাতে কোনো সংখ্যা থাকবে না। এবার এইখানে লক্ষ্য করি, এ এর মান 10 আর 9 19 আর এই 5 24। আবার লক্ষ্য করি, এর মান 10, 10 আর 9 19, 19 আর 5 24। 24 সংখ্যাটি কিন্তু 16-র চেয়ে বড়। তাহলে 24 থেকে 16 বিয়োগ করব। বিয়োগ করে সম্ভবত থাকবে 8, 8 লিখব। এবং ওই যে 16 একবার বিয়োগ করেছে, এর জন্য 1 হাতে আছে, হাতের 1 আর এই ই এর মান হচ্ছে 14। তাহলে হাতের 1 আর এই 14 15, 15 আর ডি এর মান 13, 15 আর 13 যোগ করে 28, 28 আর এই সি এর মান 12, 28 আর 12 যোগ করেছি 40 হচ্ছে, 40 হচ্ছে। এখন 40 সংখ্যাটি 16-র চেয়ে বড়, তাই 40 থেকে 16 দুইবার বিয়োগ হবে। বিষয়টি আবারও বলছি, হাতের 1 আর এইগুলো যোগ করে 40 হচ্ছে, 40 থেকে 16 দুইবার বিয়োগ হবে, দুইবার। 16 থেকে দুইবার বিয়োগ মানে কি 32 বিয়োগ করে আমরা পাবো 8, সে 8 এখানে লিখব। তাহলে এখানে যোগ করে যে 40 হলো, সেখান থেকে 16 দুইবার বিয়োগ করেছি, সেজন্য 2 হাতে থাকবে। হাতের 2 এই লাইনে যোগ হবে। হাতের 2 আর এর মান কত? 10, 2 আর 10 কত? 12, 12 আর দিয়ে 14 আর 1 15। 15 সংখ্যাটি 16-র চেয়ে ছোটো, তাই এখানে 15 লিখব। কিন্তু 15-র মান এফ, তাই এফ লিখব। এফ ডাবল এফ ই, বেজ 16, বেজ 16 হবে, তাই না হেক্সাডেসিমেল সংখ্যা। আমি এই লাইনটা আরেকবার বলছি। এইখানে তো যোগ করে আমাদের হচ্ছিল 24, 24 থেকে 16 বিয়োগ করে 8 হয়েছে, হাতে থাকে 1, হাতের 1 আর এই ই এর মান 14, তাহলে 15 হচ্ছে। 15 আর ডি এর মান 13, 15 আর 13 কত? 28, 28 আর সি এর মান 12, 28 আর 12 40, 40 থেকে 16 দুইবার বিয়োগ করলে এই 8 থাকে। 40 থেকে 16 পরপর দুইবার বিয়োগ করব, তাহলে মানে 32 বিয়োগ করব, তাহলে 8 থাকে, সে 8 এখানে লিখব। এখন ওই যে দুইবার বিয়োগ করেছি 16, সেজন্য 2 হাতে থাকবে। সে 2 এইখানে যোগ করেছি, এর মান 10 আর 2 12, 12 আর 2 14 আর 1 15, 15 মানে এফ। এই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, তাই না? অনেক বড় সংখ্যা ছিল। তো আমি এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। 1, 2, 3, 4 লাইন। তো এইটা যোগ করে হেক্সাডেসিমেল পদ্ধতিতে যদি তোমরা বলতে পারো কত উত্তর হয়েছে, আশা করি যে কোনো অঙ্ক তোমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ করতে পারবে। তো উত্তর কত হয়েছে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।